চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলার অনেকগুলো পদ রয়েছে, আমরা আজকে দুটি পদ নিয়ে কথা বলবো। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করব পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান, তাহলে আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনেকগুলো পদ রয়েছে। আমরা আজকে দুটি পদ নিয়ে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকি। ক্রমিক নাম হচ্ছে 128, পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, 10ম গ্রেডের চাকরি, যেখানে পদ রয়েছে 584টি স্থায়ী পদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন স্কেল হবে 16,000 হতে 38,640 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশের নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। 2 নম্বর যে পদটি রয়েছে প্রধান শিক্ষক, প্রাথমিক ও গণশিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 11তম ও 12তম গ্রেডের 2169টি জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি স্নাতক পাস হলেই প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী হয়ে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 32 বছর। চলুন কিভাবে আবেদন করবেন। এখানে দেওয়া আছে পরীক্ষার বিষয়, কি কি বিষয়ে পরীক্ষা হবে, কত নাম্বারের, কতক্ষণ পরীক্ষা হবে, বিস্তারিত দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন bpsc.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 21/9/2025 খ্রিস্টাব্দ দুপুর 12টা হতে। আবেদনের শেষ তারিখ 20/10/2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। পরীক্ষার ফি কত টাকা প্রদান করতে হবে এই পদগুলোতে আবেদন করতে হলে? এখানে সবগুলা পদের পরীক্ষার ফি দেওয়া আছে। 9ম গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। 111 হতে 128তম ক্রমিক নং পদের ক্ষেত্রে 10তম গ্রেডের 200 টাকা প্রদান করতে হবে। 119 নং ক্রমিক নং এর ক্ষেত্রে 11তম গ্রেডের 150 টাকা ও 130 ক্রমিক নং পদের ক্ষেত্রে 12তম গ্রেড 150 টাকা প্রদান করতে হবে। সকল গ্রেড অনগ্রসর নাগরিক হলে পরীক্ষার ফি 50 টাকা প্রদান করতে হবে। উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর টেলিটক প্রিপেড সিম হতে পরীক্ষার ফি প্রদান করে আবেদন পরিপূর্ণ করতে হবে। আবেদনে কিভাবে মেসেজ পাঠাবেন এখানে দেওয়া আছে। বিপিএসসি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন 16300 নাম্বারে।
ফিরতি একটি মেসেজ আসবে। দ্বিতীয় মেসেজের ফরম্যাট হলো বিপিএসসি ইএস, পিন নাম্বার দিয়ে সেন্ড করুন 1634 নাম্বারে। এই ছিল এই সার্কুলারের বিস্তারিত। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।